ঢেঁড়স সবজিটা অনেকেই অনেকভাবে খান। আজকে আমি একটা সিক্রেট রেসিপি দিব। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার মায়ের কাছ থেকে আমার শেখা। যারা ঢেঁড়স খাইতে পারেন না তারা আজকের এই রেসিপিটা ফলো করবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকে তো আমি ঢেঁড়স দিয়ে ভাজিও করব না, ভর্তাও বানাবো না, সেই সাথে মাছের ঝোলও করব না। আজকে আমি অন্যরকম একটা রেসিপি তৈরি করব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে কিন্তু আপনাদের সাথে খুব খুব দুঃখের একটা কথা শেয়ার করব, যেটা একদম বাস্তব ঘটনা। কথা দিচ্ছি আপনাদের হৃদয়কে একটু হলেও নাড়িয়ে দিয়ে যাবে। তো এই যে আমি প্রথমে ঢেঁড়সগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম। আর সবজিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে খাওয়াটাই ভালো, কারণ সবজিতে অনেক পোকামাকড় থাকে, তো সেই জন্য আর কি। প্রথমে আমি ঢেঁড়সগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এখানে আমি দাঁড়িয়ে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে নেবেন, একটু চিকন করে। তো এই যে আমি দেখাচ্ছি আমি কিভাবে কেটে নিলাম। কেটে রাখা ঢেঁড়সগুলোকে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। আজকে রান্নাটা আমি হাতে মেখে রান্না করব। এই রান্নাটা হয়তোবা অনেকেই করে খেয়েছেন, আবার অনেকেই জীবনেও খাননি। তো যারা খাননি ট্রাই করবেন। আমি ঢেঁড়সগুলো দেওয়ার পর এই যে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। মোটামুটি অনেকগুলো কাঁচামরিচ এখানে আমি ফালি করে দিয়েছি। আর সেই সাথে অনেকগুলো কিন্তু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচটা আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু তরকারিটা ভীষণ মজা লাগে। আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সেই সাথে একটু লবণ। এখন হচ্ছে পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তবে আমি হাতে মেখে রান্না করা তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি দিই, তাতে তরকারিটা অন্যরকম মজা আসে। তো এই যে এখন সুন্দর করে হাত দিয়ে কচলিয়ে নিব। হাত দিয়ে যত সুন্দর করে মাখাবেন তরকারির টেস্টটা কিন্তু তত বেশি সুন্দর আসবে। তো এই তো আমি কিন্তু মাখাচ্ছি। গতকালকের আগের দিন ময়মনসিংহের একটি খবরে দেখলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে একটি মৃত মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আবার এটাও শুনলাম মেয়েটিকে নাকি ডুমে ধর্ষণ করছে। ইতিমধ্যে ডুমকে আবার অ্যারেস্টও করা হয়েছে। শুনলেই কেমন জানি শরীরের রুমটা শিউরে ওঠে। তবে বিশেষ সূত্রে জানা গেছে মেয়েটি স্টুডেন্ট ছিল। বয়সও তেমন বেশি না, মাত্র 20 বছর। এই বয়সে মেয়েটি সুসাইড করেছে। সে একটা সুসাইড নোটও লিখে গেছে। তার মৃত্যুর জন্য কেউ দায়ী না। তার পড়াশোনার খরচ তার বাবা মা অনেক কষ্ট করে জোগাতো। আর যে খরচটা তাকে দেওয়া হইতো সেই খরচটা দিয়ে যেন তার ভাই বোনদেরকে খুব সুন্দরভাবে পড়াশোনা করানো হয়, সেটা তার বাবার প্রতি তার আকুতি ছিল। আরও একটা আকুতি ছিল, মৃত্যুর পর তার যেন পোস্টমর্টম না করা হয়। কিন্তু দেখেন নিয়তির কি পরিহাস, মেয়েটা কিন্তু মরেও শান্তি পেল না। জীবন দিয়েও তাকে ডোমের হাতে দর্শিত হতে হলো। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে একটা মৃত নারীও পুরুষের কুনজর থেকে রেহাই পেল না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আর আপনারাই জানিয়ে দিবেন এর কি শাস্তি হওয়া দরকার। এখন আসি আমার রেসিপির কথায়। এভাবে ঢেঁড়স দিয়ে ছোট মাছ রান্না করে খাবেন। আমি আজকে কেসকি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করেছি। মূলত এটা চচ্চড়ি রান্না করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফে থাকবেন। আল্লাহ হাফেজ।